আমাদের গ্রামাঞ্চলে তারপরে আমরা এখানে সাকরাইন উৎসব দেখি, ঘুড়ি উৎসব দেখি, পুরান ঢাকায় উড়ানো হয় এবং এই উৎসবগুলি আমাদেরকে একসাথে করে রাখে এবং আবারও শৈশবের স্মৃতিতে ফিরিয়ে নিয়ে যায় এবং এর মধ্যে এই উৎসবগুলো আমাদের একেবারে নিজস্ব উৎসব, যেটা দীর্ঘদিন ধরে এই অঞ্চলের মানুষ উদযাপন করে আসছে। আমরা সেটাকে আবার নতুন করে উদযাপন করার উদ্যোগ নিয়েছি। এবার আমাদের যে ঈদ উৎসবের আওতায় 3 দিনব্যাপী প্রোগ্রাম ছিল, আজকে এই শেষ প্রোগ্রাম ঘুড়ি উৎসব এবং ঢাকার বিভিন্ন জায়গা থেকে পরিবার পরিজন নিয়ে অনেকে এসেছেন, ঘুরে উড়াচ্ছেন এবং আনন্দ করছেন। এই জিনিসটা দেখার জন্যই আমাদের এই আয়োজন করা। এবার আমরা নাগরিক উদ্যোগে এই ঈদ উৎসব আয়োজন করেছি। একই সাথে কতগুলো ঘুড়ি কাটতে পারলেন তো, এবং আপনার ঘুড়ি সবার উপরে, নাহিদ ভাই এবং হাসনাত ভাই যদি থাকতো কার ঘুড়িটা আগে কাটতেন? দুইটা ঘুড়ি কাটতে পেরেছি, আর আমাকে আমার একজন হেল্পও করেছে। তো আজকে একটু বাতাস কম, বাতাস বেশি থাকলে সবাই আরো উড়াতে সহজ হতো আর কি। বাতাস কম থাকলে ঘুড়ি উড়ানোটা একটু কঠিন। নাহিদ ভাই এবং হাসনাত ভাইয়ের ঘুড়ি হলে কার ঘুড়িটা আগে কাটতাম আর কি। অবশ্যই আমরা আসলে অনেক সময় ভুলেই যাই যে আমাদের কি কি ধরনের সংস্কৃতি আছে। যেমন ঈদ মিছিলের কথাটা অনেকে হয়তো জানেই না, কিন্তু এটা 500 বছর ধরে এই অঞ্চলের মানুষের সংস্কৃতি এবং ঐতিহ্য, এবং এইটার রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতা না থাকার কারণে বিভিন্ন সময়ে নাগরিক উদ্যোগে আয়োজিত হয়েছে, কখনো কখনো হয়নি। এটার ধারাবাহিকতা কখনো রাখা হয়নি। গতবার আমি সরকারে থাকা অবস্থায় আপনারা জানেন যে রাষ্ট্রীয় উদ্যোগে আমরা করেছিলাম, আগারগাঁওয়ের দিকে আমরা উদযাপন করেছিলাম। এবার আমরা নাগরিক উদ্যোগে আয়োজন করেছি। ভালো হতো যদি সরকার এই আয়োজনটা কন্টিনিউ করতো। আমাদের আসলে নিজস্ব উৎসব বলতে খুব বেশি কিছু আসলে নেই। আমরা 20 বছর আগে, 30 বছর আগে নানা ধরনের রাজনৈতিক এজেন্ডা নিয়ে শুরু করা উৎসবকে 1000 বছরের সংস্কৃতি বলে চালিয়ে দেওয়ার চেষ্টা করি, কিন্তু আমাদের সত্যিকার অর্থেই 1000 বছরের সংস্কৃতি আছে, সেগুলোকে আমরা ঠিকভাবে পরিবেশন করতে পারি না, উদযাপন করতে পারি না। এটা আমাদের জন্য দুঃখের। আমরা আমাদের যেই একেবারে নিজস্ব যেই সংস্কৃতি এবং ঐতিহ্য আছে সেগুলোকে জাতির সামনে, বিশ্বের সামনে তুলে ধরতে চাই, এবং সেই জন্যই এবারের এই উদ্যোগ। এবং এটা শুধু ঈদের মধ্যে আমরা সীমাবদ্ধ রাখবো না। আমরা এই ধরনের আমাদের যেই হারিয়ে যাওয়া ঐতিহ্য এবং সাংস্কৃতিক উৎসবগুলো আছে সেগুলোকে আরও বিভিন্ন যে উৎসব আছে সেগুলোকে আমরা নানা সময়ে আয়োজন করব, এবং আমরা চাইবো যে বাংলাদেশের জনগণ সারা দেশে এগুলো আয়োজন করবে এবং আমরা একসাথে এই উদযাপনগুলো করতে পারবো। ছোটবেলায় তো আসলে ঘুড়ি উড়ানো হতো, এখন তার হয় না, তো এই উৎসব দেখতে আসলাম, ঘুরতে আসলাম। এই না, ঢাকা শহরে পাওয়া যায় না। আমরা অবশ্য ঢাকা শহরে ছিলাম না, ব্রাহ্মণবাড়িয়া কলোনিতে ছিলাম। কলোনিতেও পোলাপান খেলতো, দেখতাম। না, ছোটবেলা এখন এখানে আসার পরে মনে হচ্ছে যে ছোটবেলা ফিরে গেছি। পরিবেশটা মনে লাগতেছে যে না, আমাদের মনে হয় সেই ছোটোবেলায়, হয়তো আমাদের বয়সটা বাড়ছে, কিন্তু আমাদের বয়সটা বাড়ছে কিন্তু ওই যে আমাদের ছোটোবেলায় যে শৈশবের স্মৃতি, সেই স্মৃতিতে ফিরে আসছে। হয়তো এই যে ছোটো ছোটো বাচ্চাদের দেখে মনে হচ্ছে যে না, আমরা সেই ছোটো, হয়তো আমরা বয়সে বড়, কিন্তু ওদের কাছে মনে হচ্ছে আমরা সেই ছোটোই আসছি। কোনো খুবই ভালো লাগছে, আর ওয়েদারটাও খুবই ভালো। মানে আমি এর আগে কখনো ঘুড়ি উৎসবে আসিনি, বাট এবার আসতে পেরে খুবই ভালো লাগছে। দেখছি এটা আমার জন্য একটা নতুন এক্সপেরিয়েন্স।